নমস্কার বন্ধু, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর বন্ধুরা, এসে গেছি একটা নতুন পর্ব নিয়ে, যেটা আমাদের রান্নাঘরের শাকসবজিতে স্বাদকে পুরো চেঞ্জ করে দেয়। তো চলুন, একটা স্টিলের পাত্র নিলাম আর তাতে আধা কিলো মতন নিয়ে নিলাম বিউলির ডাল। আর ডালটাকে আমি জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঠিক পরিষ্কার মতন হয়ে গেল। এই অবস্থাতে আমি ডালটা রাখলাম। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু জলটা একটু বেশি করে আমি দিয়ে রাখলাম। আর তার মধ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম। তার সাথে রাখলাম পাশে একটা ছোট বাটি। আর তাতে খানিকটা ডাল, আমি শুকনো ডাল বন্ধু আমি সাথে নিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই এই ট্রিকটা করবেন, কিন্তু আগে গিয়ে আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর তার মধ্যে অনেক কিছু নোংরা ডাল কাঁকুড় সব ছিল বন্ধু, সেই সবগুলো আমি ফেলে দিলাম, বেছে পরিষ্কার করে নিলাম। আর একটু শুকনো কাপড়ে কিন্তু এই ডালটাকে আপনারা পরিষ্কার করে নেবেন বন্ধু। আর এই ট্রিকটা অবশ্যই মনে রাখবেন, ভুলবেন না। এবার চলে এসলাম। এবার ওই ডালটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম পুরো রাত্রির জন্যে। পরের দিন সকালবেলা উঠে প্রথমেই আমি তো আগে শুকনো ডালগুলোটাকে পিষে নিলাম। এবার দেখুন বন্ধু, খানিকটা পেশাটা এই ধরনের হবে। আপনারা এইভাবেই পিষে রাখবেন। পিষে এবার আমি একটা ছোট্ট বাটিতে এটাকে তুলে নিচ্ছি। এইরকম ধারা পাউডার বানাবেন কিন্তু। এবার চলে এলাম, যে ডালটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাকে আমি আরও দুবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটা মিক্সিতে আমি দুবার তিনবার করে দিয়ে দিলাম। লেখেন বন্ধু, এখানে একটা কথা মনে রাখবেন, মিক্সির জার কিন্তু ভর্তি করে আপনারা ডাল দেবেন না, একটু খালি রাখবেন, তাকে মিক্সিটা ভালো করে ঘোরে, নেই তো জল দিতে হবে বন্ধুরা। আচ্ছা, এবার এই পর্যায়েতে এসে আপনারা মিক্সিটাকে চালু করে আমি কমসে কম দেখুন বন্ধুরা, ঠিক এই ধরনের আমি একটা বেটার তৈরি করে নিলাম। আর বেটারটা দেখুন কেমন বানিয়েছি আমি, কেমন শক্ত দেখতে পাচ্ছেন বন্ধু। আপনারা কিন্তু এই রকম দ্বারাই শক্ত করেই বাটবেন, কিন্তু পাতলা হয়ে গেলে বড়ি কিন্তু ভালো হবে না। চলে আসুন, এসে পড়লাম প্যারিসে সমস্ত কিছু নিয়ে। দিয়ে দিলাম একটু নমক, প্রয়োজন মতো নমক দিয়ে এটাকে আমি এবার ফাটবো। আর দেখুন বন্ধু, ফেটে কতটা হয়ে গেছে। ঠিক এইভাবেই 5-10 মিনিট মতন ফাটবেন বন্ধুরা, খুব সুন্দর হবে। এবার আমি একটা রোদযুক্ত জায়গা নিয়ে আর কাপড়টা পেতে দিলাম, দিয়ে আর এই বড়ি দিতে শুরু করে দিলাম। বন্ধুরা, এইখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন 20-30টা মতো বড়ি দিয়ে দেবেন না, একটু হাতটা জল করে নেবেন। এই দেখুন আমি পাশে ওই জন্য জল রেখেছি। যখনই 20-30টা মতন বড়ি দেওয়া হয়ে গেছে, আবার হাতেতে জল করে নিয়েছি। তাতে কি হবে, বড়িটা না একটু সুন্দর হবে, দেখতে হবে। আর প্রত্যেকটা বড়ি না একদম মসৃণ হবে। আর বন্ধুরা, প্রত্যেকটা বড়ি কিন্তু আপনারা একটা একটা করেই বেটার তুলবেন, একটা করেই দেবেন, এতে বড়িটা দেখতে সুন্দর হবে। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, যতটা সম্ভব পারবেন রাত্রিতে ডালটা ভেজাবেন। তাতে কি হবে, ডালটা ভালো ভিজে যাবে। আর আপনি যে বেটারটা বানাবেন, অত বেশি জলের প্রয়োজন হবে না, অল্প জলেতেই পেশাটা হয়ে যাবে। আর সুন্দর বেটার বানলে সুন্দর বড়িও হবে, তাই না বন্ধুরা? এই জিনিসটা অবশ্যই ধ্যানে রাখবেন। আর বন্ধুরা দেখুন, আমি তো এইভাবেই তো বড়ি দিতে শুরু করলাম। আর এই দেখুন কত সুন্দর বড়িগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন? দারুণ লাগছে না বড়িগুলো? হলদে কাপড়ের উপরেতে সাদা সাদা বড়ি, দারুণ লাগছে। তো এইভাবে আমি বড়ি দিতে শুরু করলাম। আর দেখুন, মোটামুটি শেষের দিকে এসেই গেছি, একটুখানিটাই আর বেটার আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো যে প্রথমটা তো আমি ঘন ঘন দিয়ে ফেলেছিলাম, পরে আবার একটু বড় ফাঁকা ফাঁকা করেই দিলাম, যে জায়গা তো অনেক আছে, একটু ফাঁক ফাঁক করেই দেওয়া জায়গা, ফাঁক ফাঁক করে দেওয়াটাই একটু অ্যাকচুয়ালি বেটার হবে। তো আমি তো এইভাবেই দিয়ে দিলাম। আর দেখুন আমার হয়ে গেল বড়ি দেয়া। আর দেখতে কেমন লাগছে এই দেখুন, পুরোটা দেখুন, খুব সুন্দর লাগছে না? তো ব্যাস। আচ্ছা বন্ধুরা, আপনারা বলবেন তাহলে এইটা আমি কি পাউডার করলাম, তো কিসের জন্য কাজে লাগবে? অ্যাকচুয়ালি কি বলুন তো, মিক্সিতে যখন আমরা এই ডালটা পিসি না, তো জল দিয়ে দিয়ে আমাদেরকে পিসতে হয়। তার জন্য কি হচ্ছে, বেটারটা একদম পাতলা হয়ে যায়। তো পাতলা হয়ে গেলে পরে দুসরা কোনো অপশান থাকে না, না? তো আপনারা কি করবেন, তখন কি করবেন, এই শুকনো ডালটাকে প্রথমে গুঁড়িয়ে নেবেন। নিয়ে না যখন দেখবেন এটা খুব পাতলা হয়ে যাচ্ছে, তো ওতে একটু মিক্স করে নেবেন, নিয়ে 5 মিনিট মতো বেটারটাকে ভালো করে ফেটতে থাকবেন। তাহলে কি হবে, এই ট্রিকটা আপনাদের খুবই কাজে লাগবে। আপনারা করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই উপকার পাবেন। বন্ধুরা, এই দেখুন এবার ছাদ থেকে সব তুলে নিয়ে চলে এসেছি। এবার দেখি কেমন ধারা কি শুকনো হয়েছে। এবার আপনাদেরকে তুলে আমি দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন।
দেখছেন বন্ধুরা, এতটা পরিমাণ আমার বড়ি তৈরি হয়ে গেছে, দেখুন। আর এই দেখুন বন্ধু, কত সুন্দর সফট হয়েছে, একদম দেখতে পেয়েছেন, এই রকম ধারাই সফট বানবে। তো তৈরি হয়ে গেল বড়ি। তো আপনারাও এরকম করে বানাবেন। আর ঘরে ডালনা, চচ্চড়ি, শুক্তো, ভাজা সমস্ত জিনিসেতে বড়িগুলো ব্যবহার হয়ে থাকে। আপনারাও ব্যবহার করবেন, খাবেন, আর আপনাদের অনুভব আমার সাথে শেয়ার করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।